গাইস, আজকে হ্যাপি সানডে। তো এখন আমি ব্রেকফাস্ট করব, তো চলো যাই রান্নাঘরে। তো এই যে গাইস, এই যে দেখো আজকে পোহা বানানো হয়েছে ব্রেকফাস্টে। তো আজকে আমার মেয়ে বানিয়েছে, ছোট মেয়ে। আজকে ও ব্রেকফাস্টও বানিয়েছে, তারপরে দুপুরের খাবারও বানিয়েছে। আজকে আমাকে রান্না করতে হয় না, আমাকে আজকে ও রেস্ট দিয়েছে। আজকে ওর উইক অফ আছে, তাই ওই বললো যে মা আমি রান্না করে দিচ্ছি। তো ব্রেকফাস্টে পোহা বানিয়েছে, তো এখন আমি এটা ব্রেকফাস্ট করব। আর এদিকে এই যে এখানে ফুলকপির তরকারি করে নিয়েছে, তারপরে এখানে ডালও করে নিয়েছে। এখন আমি একটুখানি টমেটোর আচার বানাবো, ওই ইয়েতে শিলপাটায় বেটে আচার করব আর ভাত করব, বাস আর কিছু না। আজকে আমার টোটালি আমি একদম রেস্টে আছি। মা পোহাটা খেয়ে বলো না কেমন? পোহাটা, হ্যাঁ হ্যাঁ, পোহাটা মনে হচ্ছে ভালোই হবে। মনে হচ্ছে কেন? খেয়ে দেখছি। খেয়ে দেখো। খুব ভালো হয়েছে। অল্প একটু পেঁয়াজও নিয়ে নাও না। পেঁয়াজ আছে? ভালো হয়েছে রে। আরো একটা বাইট নাও। খুব ঝাল ঝাল, বেশ ভালো হয়েছে। ভালো হয়েছে। খাও খাও। আজকে তাহলে তুই আমাকে পুরো রেস্ট দিবি বল। আমার সাথে তোমারও ছুটি। তো গাইস, শিলপাটাতে টমেটো পুড়িয়ে চাটনি বানাবো, তাই যে টমেটো পুড়িয়ে নিয়েছি, ধনেপাতা আছে, লঙ্কাকেও পুড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর আছে রসুন, আর আছে লেবু। এগুলো সব পিষে নিয়ে তারপরে লেবুটাকে চিপে দেবো, বাস। শিলপাটাতে পিষতে হবে, তাহলে আচারটার টেস্ট হবে খুব সুন্দর। তো সেটাই আমি করে নিচ্ছি। তো আমি সব পিষে নিয়েছি একে একে, টমেটো, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা সব পিষে নিয়েছি। আর এবারে এখানে এই যে দিয়ে দিচ্ছি আমি লেবু, একটু টক টক। টমেটোর টক আছে, তবুও লেবুর টকটা দিলে আরও ভালো লাগে। লেবুটা চিপে দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো আমি নুন, বাস হয়ে গেল। এইবারে একটুখানি গুলিয়ে দিয়ে চাটনি হয়ে গেল। তো এই যে আজকে আমার সব রেডি হয়ে গেছে, তো ধীরে সুস্থে খাওয়া হবে। তো আজকে এতটাই, আবার দেখা হবে এক নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এনজয় করো সানডে। টাটা।